রাতের সেই হিস শব্দটা যেন গ্রামের মানুষের কানে গেঁথে গেল। কারোর চোখে আর ঘুম নেই, কারোর মুখে কথা নেই। সকাল হলেও কালীপুর যেন অন্ধকারেই ঢেকে আছে। সূর্যের আলো উঠেছে ঠিকই, কিন্তু সেই আলোতেও ভয়টা আরো স্পষ্ট হয়ে উঠছে। হরনাথের মৃত্যুর পর গ্রামের মোড়ল বুড়ো শিবনাথ সবাইকে ডেকে বলল, এটা সাধারণ কিছু না, এই গ্রামে অনেক পুরনো পাপ আছে, হয়তো তারই ফল। একজন যুবক তাড়াতাড়ি বলল, আপনি কি বলতে চাইছেন এই নাগিনী সত্যি আছে? বৃদ্ধ একটু চুপ করে থেকে বললেন, শুধু আছে না, সে জেগে উঠেছে। এই কথা শুনে চারপাশে একটা শীতল স্রোত বয়ে গেল। বৃদ্ধ শিবনাথ ধীরে ধীরে বলতে শুরু করলেন, প্রায় 25 বছর আগে এই গ্রামে এক মেয়েকে পুড়িয়ে মারা হয়েছিল। তার নাম ছিল মেঘলা। সবাই স্তব্ধ। ওকে ডাইনি বলা হয়েছিল, কারণ গ্রামের কিছু লোক বিশ্বাস করত ওর চোখে নাকি আগুন জ্বলে, কিন্তু আসল সত্যি কেউ জানতো না। একজন মহিলা কাঁপা গলায় বলল, তাহলে হরনাথ? বৃদ্ধ মাথা নেড়ে বললেন, হ্যাঁ, হরনাথ ছিল সেই লোকদের একজন যারা মেঘলাকে আগুনে ফেলে দিয়েছিল। সেই রাতের কথা শোনা মাত্রই সবাই নিঃশ্বাস বন্ধ করে শুনতে লাগলো। ঝড়ের রাত ছিল। মেঘলাকে বটগাছের নিচে বেঁধে রাখা হয়েছিল। সে বারবার বলছিল, আমি নির্দোষ, তোমরা ভুল করছো, কিন্তু কেউ শোনেনি। আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছিল তার চারপাশে। আগুনের শিখা যখন তার শরীর গ্রাস করছিল, তখন সে শেষবার বলেছিল, আমি ফিরব, একজন একজন করে তোমাদের বিচার করব। গল্প শেষ হতেই সবাই নিঃশব্দ। হঠাৎ এক ছেলে দৌড়ে এসে চিৎকার করলো, মোড়ল, আরেকজন মারা গেছে। সবাই ছুটে গেল। এইবার মৃত ব্যক্তি বিজয়, গ্রামের ধনী ব্যবসায়ী। তার অবস্থাও একই, শরীরে কোনো আঘাত নেই, চোখে জমে থাকা ভয়, আর গলায় সেই একই 2টি দাগ। মাটিতে আবার লেখা, দ্বিতীয় জন শেষ। সেই রাতেই গ্রামের প্রান্তে বটগাছের নিচে আবার সেই মেয়েটি দাঁড়িয়ে। এইবার তার শরীর ধীরে ধীরে বদলাতে শুরু করলো। তার চুল লম্বা হয়ে বাতাসে উঠতে লাগলো, চোখ জ্বলতে লাগলো সবুজ আগুনে, তার পায়ের নিচে মাটি নড়তে লাগলো, আর মুহূর্তের মধ্যে তার নিচ থেকে বেরিয়ে এলো এক বিশাল কালো সাপের শরীর। মানুষ আর সাপের মাঝামাঝি এক ভয়ঙ্কর রূপ। সে ধীরে বলল, 2 জন শেষ, বাকি আছে আরো 4 জন। এবার গ্রামের মানুষ সিদ্ধান্ত নিল, ওরা একা পারবে না। ওরা ডেকে আনলো এক তান্ত্রিককে, নাম তার অঘরী বাবা। অঘরী এসে বলল, এটা সাধারণ আত্মা না, এটা প্রতিশোধের শক্তি। একে থামাতে হলে সত্যি স্বীকার করতে হবে। অঘরী সবাইকে একত্র করলো বটগাছের নিচে। যারা মেঘলার মৃত্যুর জন্য দায়ী, তারা সামনে আসো। 4 জন লোক সামনে এলো, কাঁপতে কাঁপতে। অঘরী আগুন জ্বালিয়ে মন্ত্র পড়তে লাগলো। হঠাৎ বাতাস থেমে গেল, চারপাশ অন্ধকার হয়ে গেল, আর সেই পরিচিত শব্দ, হিস। মাটির নিচ থেকে উঠে এলো বিশাল কালো সাপ। তার চোখ জ্বলছে আগুনের মতো। সে ধীরে মানুষের রূপ নিল। মেঘলার মুখ স্পষ্ট হয়ে উঠল। সে বলল, আজ শেষ রাত, তোমাদের বিচার আজই হবে। একজন লোক কাঁদতে কাঁদতে বলল, আমাদের মাফ করে দাও, আমরা ভুল করেছি। মেঘলার চোখে কোনো দয়া নেই। যখন আমি কেঁদেছিলাম, তখন কি তোমরা শুনেছিলে? অঘরী মন্ত্র পড়তে লাগলো। আগুন হঠাৎ জ্বলে উঠল। নাগিনী গর্জে উঠল। এক ভয়ঙ্কর লড়াই শুরু হলো। মন্ত্র বনাম অভিশাপ। মাটিতে ফাটল ধরতে লাগলো, গাছ কাঁপতে লাগলো। শেষে অঘরী চিৎকার করে উঠল, মুক্তি চাইলে প্রতিশোধ ছেড়ে দাও। মেঘলা কিছুক্ষণ থেমে গেল। তার চোখে এক মুহূর্তের জন্য জল দেখা গেল। হঠাৎ সে ধীরে ধীরে পেছনে সরে গেল। তার শরীর কুয়াশার মতো মিলিয়ে যেতে লাগলো। শেষবার সে বলল, আমি থামছি, কিন্তু অভিশাপ এখনো বেঁচে আছে। সবকিছু শান্ত হয়ে গেল। পরদিন সকালে বটগাছের নিচে পাওয়া গেল একটি নতুন চিহ্ন। মাটিতে আঁকা সাপের চিহ্ন, আর তার নিচে লেখা, শেষ হয়নি।